আজকে আমার খালি ইচ্ছা করতেছে পটল মশলা। আমি এগুলি চিরা লাগাই নিছি, এর ভিতরে মশলা ভরে দেবো এই দুটা। আর এই জায়গা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথেই, লবণ নিছি, এই যে হলুদ, এই যে গরম মশলার গুঁড়ি, আর এই যে শুকনো ঝালের গুঁড়ি। তা আমি মিক্স করে নিয়ে এর ভিতরে ভরে নেব। এই ফিলে দেখো আমি ভরে দেবো, এই যে ভরা হয়ে গেছে। এবার এই ফিলে আমি সব কটা ভরে নেব। এই দেখো পুরো ভরে নিছি। দেখো পটলের ভিতরে আমি সব মশলা ভরে নিছি। এবার আমি কড়াই বসায় তেল দিয়ে দেবো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এই যে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি পটলগুলো একটা করে দিয়ে দেবো। এবার কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের ভিতরে চাপা দিয়ে খুলে নেব আমি। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো আমি খুলে নেব। এবারে পটলগুলো একটু উল্টে উল্টে দেবো। তো পটল ভাজা আমার রেডি, একদম ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে একদম রেডি। নামাই নেবো এবার আমি পটল ভাজা, পটল মশলা। দেখতে পাচ্ছ পটল ভাজাটা একদম পুরো রেডি, মশলা ভরা একদম এর ভিতরে। তা পটল মশলার নাম, তা আপনারা যাদের ভাত দিয়ে খেতে পারেন, গরম গরম রুটি দিয়ে খেতে পারেন। তো আজকের ব্লগটা এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আর শোনো, তোমরা একটু শেয়ার করিও, আর কোন জায়গাতে দেখতেছো একটু কমেন্ট করে জানাও প্লিজ।